প্রেসিডেন্ট সেক্রেটারি জানেই না, আরেকজনকে ভোটার বানিয়ে তালিকা করে এবং বেশ কিছু ভোটার এইভাবে করে নিয়ে এটা ভোট করতে যাচ্ছিল। সেটা নিয়ে ডিসি অফিসে মামলাও হয়। মামলা হওয়ার পরে পরবর্তীতে সেটা কি ভোটার তালিকা প্রণয়ন নিয়ে না ভোটার তালিকা প্রণয়ন নিয়ে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে আছেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মীর তাজুল ইসলাম রিপন। সম্প্রতি দেখলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নির্বাচন হয়ে গেছে। সাতক্ষীরা জেলায় এবার বাফুফের ভোটার হয়নি বা হতে পারিনি, এর কারণটা কি আপনি দর্শকদের অবহিত করবেন? মেনলি আমাদের এখানে কারণ হচ্ছে, এখানে দীর্ঘদিন ধরে ভোটার তালিকা সমস্যা ছিল, সেটা নিয়ে ডিসি অফিসে মামলাও হয়। মামলা হওয়ার পরে পরবর্তীতে সেটা কি ভোটার তালিকা প্রণয়ন নিয়ে না ভোটার তালিকা প্রণয়ন নিয়ে এটা হয়। কিন্তু ইনলিগালভাবে ঢাকা থেকে একটা 8টা ভোটার বাড়ায়, এই ভোটারটা ইনলিগাল ছিল, সেটা নিয়ে মামলা হয় একজন। আর একটা ক্লাব মামলা করে, সেটা চাঁদপুর ক্লাব, ভালুকা চাঁদপুর। সেটা হচ্ছে তাদেরকে প্রেসিডেন্ট সেক্রেটারি জানেই না, আরেকজনকে ভোটার বানিয়ে তালিকা করে এবং বেশ কিছু ভোটার এইভাবে করে নিয়ে এটা ভোট করতে যাচ্ছিল। এটা অসাংবিধানিক এবং অগণতান্ত্রিকভাবে ভোটটা করে দিতে চাচ্ছিল। নিয়মতান্ত্রিকভাবে নয়, নিয়ম বহির্ভূত ভোটার তালিকায় ইনক্লুড হয়েছিল। হ্যাঁ, সেটা হাইকোর্টের রায় পেয়ে যায়। তার যারা মামলা করেন, সম্ভবত ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, যে ডিএফের সভাপতি ক্যান্ডিডেট ছিল, উনি মামলা করে রায় পেয়ে যায় যে ওটা অনিয়ম ছিল, এই জন্য ভোটটা বন্ধ ছিল। যেহেতু কমিটি নেই, ভোটও বন্ধ, সেহেতু এই জন্যে আমাদের এখানে কোনো পাইনি, আমরা ভোটার প্রতিনিধি কোনো আসেনি। বাফুফে ভোট দিতে কোনো প্রতিনিধি পাইনি, এই অনিয়মের কারণে। এটা আমি জানি, এইটুকু। এটা আপনি জানেন? জি। আপনি যেহেতু সর্বশেষ কমিটির জয়েন্ট সেক্রেটারি ছিলেন, আসলে জেলা ক্রীড়া সংস্থার কমিটি নেই, এই নির্বাচনী প্রক্রিয়ায় বা কিভাবে কমিটি গঠিত হবে সেই রকম প্রক্রিয়া শুরু হয়েছে কিনা? এটা আসলে এখন তো এই 5ই আগস্টের পরে, যেটা সব কমিটি, সারা বাংলাদেশের কমিটি সব ভেঙে দেওয়ার পরে আমাদের প্রসেস এখন হচ্ছে অ্যাডহক কমিটি হবে। সেটা হচ্ছে সম্পূর্ণ ডিসি সাহেব বিভিন্ন ব্যক্তিবর্গের থাকে যেভাবে আছে সেভাবে নিয়ে উনি হচ্ছে একটা নিরপেক্ষ কমিটি করতে যাচ্ছে, যেটা শুনলাম। তো এখানে আমাদের মেসেজ থাকবে এটা, যে নিরপেক্ষভাবে যারা খেলাধুলার সাথে জড়িত তারা এখানে আসবে। আচ্ছা, ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটি ভেঙে দেওয়া, নির্বাচনী প্রক্রিয়া যাওয়া বা স্থবিরতা, এই সম্পর্কে আপনি কতটুকু অবহিত এবং দর্শকদেরকে জানাবেন? আসলে সাতক্ষীরা বিগত 4 বছরে মাত্র 2টা সেকেন্ড ডিভিশন লিগ হয়েছে, বিগত 4 বছর। ক্রিকেটে, ফুটবলে হ্যাঁ, সেকেন্ড ডিভিশন লিগ 2বার হয়েছে, কিন্তু আর কোনো খেলাই হয়নি, প্রথম বিভাগ লিগ হয়নি। হ্যাঁ, এবং মাঝে একটা মেসেজ পেলাম যে হঠাৎ আমাদের আফিদা প্রান্তির বাবা এখানে সেক্রেটারি দায়িত্ব পালন করতো, তাকে কোনো মেসেজ না দিয়ে অগণতান্ত্রিক এবং এটা এক প্রকার কয়েকজন ক্ষমতার বড়াই করেই তাকে ডিএফএ থেকে বাদ দেওয়া হয়। সেটা আসলে আমাদের জন্য, আমাদের কারো কাম্য নয়। তাকে মিথ্যা একটা অপবাদ দিয়ে তাকে কয়েকজন ওখানে বসে মিটিং করে, মিটিংয়ে সবাই উপস্থিত ছিলেন না। এবং এটা নিয়ম হচ্ছে সবাই মিলে বসে, যারা থাকে, মানে কমিটি যারা আছে, কমিটি নিয়ে, ফুল প্লেস কমিটি নিয়ে বসে তাকে শোকাজ করা, মানে এটা গঠনতান্ত্রিক নিয়ম, শোকাজ করে এবার তারপরে তাকে ডাকাবে। তার কাছে কোনো চিঠিও আসেনি, কিছু জানেই না, প্রিন্সকে বাদ দেওয়া হয় ওইখান থেকে। এটা নিয়ে আমাদের ডিএসের সর্বাধিক যারা শুনছে তারাই সবাই এটার উপরে নাখোশ ছিল এবং আমরা কেউ চাইনি, যারা খেলাধুলার সাথে জড়িত প্রকৃত, যারা মাঠে থাকে সবসময়, যারা প্লেয়ার, সবাই অসন্তুষ্ট। এই পুরো ফুটবল জগতে যারা ছিল তারাও অসন্তুষ্ট, তাকে কেন বাদ দেওয়া হলো এইভাবে। শুধুমাত্র সে যে ডিএফের সভাপতি ছিল তার বিরুদ্ধে আমাদের ডিএসের নির্বাচন করেছিল, এটাই কারণ। আপনি সর্বশেষ ডিএসও কমিটির ক্রিকেট সম্পাদক ছিলেন। এখন সাতক্ষীরা ক্রিকেট অঙ্গনের এটাও একটি সারা বাংলাদেশের ভিতরে উজ্জ্বল নাম এবং অনেকগুলো ক্রিকেটার উঠে আসছে, পাইপলাইনে অনেক তরুণ ক্রিকেটার আছে। ক্রিকেটটা হচ্ছে রেগুলার, ক্রিকেটটা হচ্ছে, কারণ এখানে ব্যাপক ফান্ডের দরকার, ফান্ডটা নেই আমাদের ক্রীড়া সংস্থা, কোনো ক্রিকেটে কোনো ফান্ডই নেই। যে ফান্ডটা আসে সেটা হচ্ছে আমরা ঢাকায় যে দরখাস্ত করে খেলা নেই, যে খেলা দিতে চাই এস গ্রুপের আমরা নিয়ে আসি, এখন চেয়ে নেই।
যে সাতক্ষীরায় খেলা দেখলে একটু উদ্বুদ্ধ হোক সবাই, ক্রিকেটটা যেন চালু আছে সাতক্ষীরায়। এবং যেহেতু আমি ক্রিকেট সেক্রেটারি, আমাদের ফান্ড লাগে একটা টুর্নামেন্ট চালাতে গেলে, একটা লিগ চালাতে গেলে। তো গত বছর আমাদের 2টা ফার্স্ট ডিভিশন এবং প্রিমিয়ার করেছিলাম, তার আগের বছর হয়েছিল। কিন্তু এইবার আমরা সেকেন্ড ডিভিশন হওয়ার কথা ছিল, সে আমরা করাতে পারি নাই। এটা পারিনি, তার কারণ হচ্ছে বারবার আমরা বলেছিলাম বিগত দিনে ডিসি স্যারকে যে স্যার এটা যতবারই আমরা পিচ রেডি করি ততবারই ডিএফের সভাপতি বলে না স্যার একটা ফুটবল করা দেন। ওই তারা যে দরখাস্ত করে ফুটবলটা এখন চালাই দেয়, ফুটবল যখনই চালাতে যায়, ক্রিকেট যখনই চালাতে যায়, তখন ওই পিচের উপরে যখন ফুটবল খেলে পিচটা নষ্ট হয়ে যায় এবং তারপরে রোজা চলে আসে, আমরা ক্রিকেটটা সেকেন্ড ডিভিশনে চালাতে পারিনি। আসলে আমরা চাই সবসময় মাঠে খেলা করালে আমাদের তুর্য যে ন্যাশনাল টিমে চান্স পেল, এবার এইবারই আন্ডার 19 খেলবে, সে স্কোয়াডে আছে। গতবার আশিক ছিল, কিন্তু আশিক এখনও আছে, কিন্তু সে ইনজুর্ড। আচ্ছা, মৃত্যুঞ্জয় তো ন্যাশনাল খেললো। তো এই যে প্লেয়ারগুলো উঠতেছে, আসলে এটা বলবো যে আমাদের সবার, এটা ক্রীড়া সংস্থার সবাই আমরা আন্তরিক। মিটিংয়ে দেখছিলাম যে সাতক্ষীরা ক্রীড়া কমপ্লেক্সের যে বিষয়টি নিয়ে জমি অধিগ্রহণ বা তার একটি যে নকশা চলে আসছিল, সেই ক্রীড়া কমপ্লেক্সের বিষয়টি আপনি কতটুকু জানাবেন, যে তার অগ্রগতি কতটুকু সাতক্ষীরা যে ক্রীড়া? সেটা আসলে এখন কোনো অগ্রগতি নাই, এই জন্য এনএসসি থেকে ওরা ম্যাপ ট্যাপ করে দিয়ে জায়গা অ্যাকোয়ার করা আছে, কিন্তু এটার কোনো অগ্রগতি নাই। এটাই আমাদের সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, জোর দাবি এই ক্রীড়া কমপ্লেক্সের উপরে। যেদিন আমি আসিফ মাহমুদ সাহেব আসছিলেন, ওই দিনও বলছিলাম ক্রীড়া উপদেষ্টাকে যে আমাদের এই ক্রীড়া কমপ্লেক্সটা হইলে আমাদের আর কোনো কিছু লাগবে না আপাতত। এই যে টুকরা করে এখানে ঠিক করলাম, এখানে আসলে হয় না। এই বাজারে আসলেও বাজেট নষ্ট হয়ে যায়। এটা না করে আমরা একবারে ক্রীড়া কমপ্লেক্স করতে পারলে আমাদের এখান থেকে ইনশাল্লাহ প্রতি বছরই প্লেয়ার উঠবে এবং মেয়েদের আবাসিক, এটা ওখানে তো ক্রীড়াকর্ম হলে থাকবেই, ওটা প্রত্যেকটা ইভেন্টের জায়গা থাকবে। তো প্রায় 350 বিঘার মতো অ্যাকোয়ার করেছিল, এটা আমি জানি। হ্যাঁ, 60 ফুট রাস্তা হওয়ার কথা ছিল বাইপাস থেকে ওখানে যাওয়ার জন্য, এটারও বাজেট হয়ে গিয়েছিল, কিন্তু কী কারণে এটা হলো না, পরবর্তীতে বোধহয় কোনো করা হয়নি কেউ। ডিসি স্যার, এখন ডিসি স্যারকে মেসেজ দিয়েছি আমরা, উনি চেষ্টাও করছে এটার ব্যাপারে। আমাদের সাবেক ডিসি স্যারও আছে ক্রীড়া মন্ত্রণালয়ে, হ্যাঁ, উনিও চেষ্টা করছে। উনি আমাকে মেসেজ দিয়েছিল যেটা আপনারা দাবি করেন সরকারের কাছে, ওটা হয়ে যাবে হয়তো। তো আমরা আসলে সাতক্ষীরাবাসীর দাবি এটা ক্রীড়া কমপ্লেক্স, এবং এখান থেকে যে মেয়েরা সাবিনা, মাসুরা, এদের মতো আরও প্লেয়ার উঠবে, প্রান্তির মতো। আমাদের শিরিন আক্তার আছে, আমাদের 15 বারের অ্যাথলেটিক্স। আমাদের আসলে তো খোখো 7 জন প্লেয়ার ন্যাশনাল টিমে খেলা করে, আব্দুর রহমান রানা সহ ক্যাপ্টেন সহ, খোখোর ক্যাপ্টেন সাতক্ষীরা জেলার, ভলিবলের ক্যাপ্টেন সাতক্ষীরা জেলার। তো আমাদের আসলে তো অনেক প্লেয়ার আছে এখানে। ক্রীড়াক্ষেত্রে উর্বর ভূমি বলা হয় সাতক্ষীরাকে, এবং বাংলাদেশের দ্বিতীয় জেলা হিসেবে সাতক্ষীরাকে গণ্য করে এখন ক্রীড়াঙ্গনে। হ্যাঁ, ক্রীড়াঙ্গন এবং সাংস্কৃতিক অঙ্গনকেই, দুইটারই আমাদের অনেক প্রভাব এখানে। তো আমরা চাই যে সাতক্ষীরাতে উন্নতি হোক, সাতক্ষীরা জেলা ক্রীড়া কমপ্লেক্স হোক। এখানে সব ক্লাবগুলো যেভাবে, এখানে 25টার উপরে ক্রিকেট একাডেমি আছে, 20টার উপরে ফুটবল একাডেমি আছে। তো এখান থেকে তো প্লেয়ার উঠবেই, কোনো জেলায় নেই এভাবে। 57 জন আজকে বিসিবির আম্পায়ার, আমরা কোয়ালিফাইড আম্পায়ার আমরা 57 জন। আমরা হচ্ছে 450 উপরে রেফারি। তো আসলে 3 জন আমাদের ফিফা রেফারি। হ্যাঁ, সাতক্ষীরা জেলায় 3 জন ফিফা রেফারি। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।